বাড়ির কাছে থেকে ট্রেন ফেল করলাম। কি বুঝলেন না তো? বলছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো মেট্রো রেল চালু হয়েছে কত দিন হয়ে গেল, অথচ আমি এখন পর্যন্ত মনে হয় আমি প্রথম ব্যক্তি যে কিনা এখনো মেট্রো রেলে উঠিনি। তো আজকে জামাইয়ের কাছে বায়না করলাম যে চলো যে একটু মেট্রো রেলটা ঘুরে আসি। তো এই তো আমরা দিয়াবাড়ি থেকে মেট্রো রেলে উঠবো আর যাব হচ্ছে শেওড়াপাড়াতে। কত ভাড়া, কতক্ষণ লাগবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে আমাদের সাথেই থাকুন। তো এই তো টিকিট কাউন্টারে চলে আসছি, যেহেতু দুপুরবেলা আসছি সেহেতু কোনো ভিড় ছিল না, তারপরেও দুইজনের পিছনে এই যে টাকা দিলাম। দুইজন শেওড়াপাড়ায়, জনপ্রতি ছিল 50 টাকা করে, 100 টাকা দিলাম। উনি আমাকে দুইটা কার্ড দিয়ে দিল, অর্থাৎ এটাই টিকিট ছিল। তো আপনারা শেওড়াপাড়ায় 50 টাকা দিয়ে যেতে পারবেন। তো কার্ডটা পাস করবেন। কার্ডটা পাস করার পরে আমি এই যে উপরে চলে যাচ্ছি ট্রেনের জন্য। তো এই তো উপরে চলে আসছি, কিন্তু উপরে আসার পরে আমাদের মাথায় বাজ পড়লো। কেন বলছি? এসে দেখি যে আমরা উল্টো দিকে চলে আসছি, যেদিকে ট্রেন আসবে শেওড়াপাড়া সেই দিকে যাইনি, আমরা উল্টো দিকে চলে আসছি। পরে কি এটা নিয়ে জামাইয়ের সাথে হাসাহাসি করতেছি যে আমরা হচ্ছে দুই বলদ এক জায়গায় হইছি। তো এখন আর কি, এখন ওই পাশে যাইতে হবে। তোকে বলতেছি তাড়াতাড়ি চলো, ট্রেন চলে আসবে। তা বলতেছে সমস্যা নাই, 10 মিনিট পর পরই ট্রেন আসবে। পরে যে কথা সেই কাজ, নিচে নামতেছি। নামতে নামতে ওর সাথে আমি গল্প করতেছি যা 2025 সালে আসার পরেও আমরা কত বোকা, তাই না? এই কথা বলে হাসাহাসি করতেছি। তো এই তো আমরা ওই পাশে যাওয়ার জন্য উপরে উঠতেছি। তো এই তো এই পাশে চলে আসলাম। এসে দেখি না, ট্রেন এখনো আসেনি। তো দাঁড়িয়ে পড়লাম। তবে দরজায় দরজায় অনেক ভিড় ছিল। পরে তো ট্রেন চলে আসছে, ট্রেন একদম ফাঁকা। সকালে আসলে ফাঁকা ট্রেনটা পাওয়া যায় না, কারণ সবাই অফিস টাইম। এই তো আমরা উঠে বসে পড়েছি, অনেকেই দাঁড়িয়ে আছে, সবাই তো আর সিট পায়নি। তো এই তো আমরা শেওড়াপাড়া চলে আসলাম মাত্র 4 মিনিটে। আমাদের সময় লাগছে দিয়াবাড়ি থেকে মাত্র 4 মিনিট। 4 মিনিট আমরা চলে আসছি। সত্যিই মেট্রো রেল অসাধারণ একটা যানবাহন, যেটা বাংলাদেশের ব্যস্ততা মানুষদের জন্য একটা পারফেক্ট ওয়ে। তো সবাই আসবেন। মেট্রো রেল মেট্রো রেলটা আসলেই মানে ব্যস্ত মানুষদের জন্য আসলে একটা মাধ্যম। কার্ডটা এভাবে দিয়ে দিলে তারপরে আপনারা চলে যাবেন। তো এই তো আমরা চলে যাচ্ছি, আর জামাইয়ের সাথে বলতেছি এখন আমার ক্ষুধা লাগছে, আমার খাবার